ওই না কোন কামিলা বানাই প্রাণনা আরে কি হয়েছে? ইনা বাস ঘর গো প্রাণনা দেখো দেখো দেখিতে সুন্দর ওই না কোন কামিলা বানাইয়াছে ইলা বাস ঘর গো সেই দেখো কত সুন্দর বাসর ঘর। দেবশিল্পী বিশ্বকর্মা এই বাসর ঘর বানিয়েছে প্রিয়ে। তাই বুঝি হ্যাঁ পুরো বেতে কিসের চিত্র বুঝিতে না পারি গো উত্তরে কিসের চিত্র বুঝিতে না পারি গো উত্তরেতে আছে প্রিয়ে হিমালয় চূড়া গো। আরে ওদিকে আমার
কৃষ্ণ হস্তে মহাবাসী গো। আরে চেয়ে দেখো কত সুন্দর। দেখছি বাসরটা কত সুন্দর করে বানিয়েছি বলো। ও তাই? আমি ভাবছি যে অন্য কোথাও হারিয়ে গেলে নাকি তুমি। না না, বাসরের কথা ভাবছো না? দেবশিল্পী বিশ্বকর্মা তিনি লোহা পাথর কেটে এমন সুন্দর বাসর বানিয়েছে, আর সেই বাসরই আজ আমাদের বাসর সজ্জা। আমি তো কখনোই ভাবতে পারিনি যে স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা লোহা পাথর কেটে বাসর বানিয়েছেন আর দেব দেবতাদের চিত্র বিচিত্র অঙ্কিত করেছেন। হ্যাঁ বেহুলা, আমরা সকল দেবদেবীর চরণে প্রণাম জানিয়েছি। সত্যই? কিন্তু আমার মা ঠাকুমা বলেন কি নারীদের পরম দেবতা হন স্বামী, তাই তুমি আমার স্বামী দেবতা। তাই আমার চলার পথে আমি যদি কোনো ভুল করে ফেলি, যদি কোনো অপরাধ হয়ে যায়, হ্যাঁ, তাহলে কি তুমি আমায় ক্ষমা করতে পারো না? কেন পারবো না বেহুলা? তাহলে তুমি আমায় আশীর্বাদ করো, তুমি আমায় এখনো আশীর্বাদ করো যেন সারাটি জীবন যেন আমি তোমার চরণের দাসী হয়ে থাকতে পারি। তাই হবে গো, তাই হবে। দর্শন করলো কে? কে তুমি? কেন বাছরে এসেছো লোহা বাসরে? ফিরে যাও গো, এই বাসন পরিত্যাগ করে তুমি ফিরে যাও। সত্যি গো? কি বলছো তুমি? সত্যি বেহুলা, তুমি যে এত নিষ্ঠুর, এত বাসান, এত দয়াময়, তা আগে মনে আমি কখনো জানি না। সুবর্ণের সুযোগ নিয়ে ফিরে এসেছো লোহা বাসর ঘরে আমাকে দংশন করতে। কি তোমার সত্যিকারের রূপ? এই রূপ দেখে আমার সে মন প্রাণে যে বড্ড ভয় লাগে। তুমি আমার কাছে এসো না। কি বলছো তুমি? কেন তুমি এমন করছো? যতবার আমি তোমার কাছে যাওয়ার চেষ্টা করছি, ততবারই তুমি ভয়ে ভীতু হয়ে আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছ। কেন? আমি কি অপরাধ করেছি বলো? অপরাধ? তবে শোনো তোমার অপরাধ। ও তোমার মস্তকেতে দেখি ওই আমি সিঁদুরিয়া না গো, আমায় না গো দেখে ভয় গো লা
সরো দূরে সরো নাসিও কাছে ওগো ধরে সরো দূরে সরো নাসিও কাছে কি বলছো তুমি? কেন তুমি আমায় দেখে ভয়ে পালিয়ে যাচ্ছ? আমি যে তোমাকে কি করে বোঝাবো? দেখো, আমার কথাটা শোনার চেষ্টা করো একবার। না, এবার আমার কথাটা শোনো। তোমার কোনো কথাই শুনবো না আমি। ওই না না কেঁদো না, কেঁদো প্রাণ না। তুমি না বাঁশির ঘরে। তোমাকে বোঝাবো। কি বলছো তুমি? তুমি একবার ভেবে দেখেছো? তুমি আমায় কিন্তু অপমান করছো। কিছু অপমান নয়, কিছু সত্যি। তুমি জানতে, তুমি ভালোভাবে জানতে বেহুলা, সর্প দেখে মন প্রাণে মোর বড্ড ভয়। তাই তো মনসার গুপ্তচর হয়ে ফিরে এসেছিল হবাসর ঘরে তুমি আমায় দংশন করতে। আমি জীবনে কোনোদিন কল্পনা করিনি যাকে এক এক করে 33 কোটি দেবগণকে সাক্ষী রেখে সীমন্ত সেতুর দিয়ে ঘরের ঘরণে করেছি, সে যে এত ছলনাময় হবে কখন আমি কল্পনা করিনি বেহুলা, কল্পনা করিনি। স্বামী, শেষ পর্যন্ত তুমি আমায় নাগিনী বললে, আমি কাল সাপিনী, মনসার গুপ্তচর। তোমায় আমি বিষাক্ত ছবল দিব, এত বড় কথা তুমি আমায় বলতে পারলে? আমি তোমায় কি করে বোঝাবো যে তুমি আমার স্বামী? তোমার প্রাণ রক্ষা করার জন্য আমি শপথ করেছি, শপথ নিয়েছি, আর আজ তুমি বাসর ঘরে আমায় নাগিনী বলে অপমান করছো। আমি তোমাকে কি করে বোঝাবো? হে ভগবান, কি করে আমি ওনাকে বোঝাবো? তিনি যে আমার স্বামী। তাহলে তুমি শোনো, কেন তুমি আমায় দেখে ভয় পাচ্ছ? কেন বেহুলা? তুমি ছোট থেকেই জানতে যে বাসরাত্রেই তোমার মৃত্যু যোগ আছে। তোমার মা বাবা বৌদিরা এই কথাই জেনে এসেছে যে বিয়ের বাসরাত্রেই তোমার সর্বের দংশনে মৃত্যু হবে। আর তাই তোমার বাবা দেশ দেশান্তরে নগরে নগরে খুঁজে আমাকে ঘরের বউ করে এনেছে, কারণ আমি যাতে তোমাকে মৃত্যুর মুখ থেকে বাঁচাতে পারি। তোমার বাবা আমার ভিতরে কি গুণ দেখেছেন তা আমরা কেউ জানি না। একদিন হঠাৎ করে উজানি নগরী তোমার বাবা পৌঁছায় ছদ্মবেশে। তিনি এমন একজনকে সন্ধান করছিলেন
যাতে তিনার পুত্রকে মৃত্যুর মুখ থেকে কেউ বাঁচাতে পারে। আর ঠিক সেদিন পূজারী নগরে পৌঁছে গেছে তোমার বাবা। জানি না কার মুখে কি শুনেছেন, কিন্তু আমার বাবার হাত ধরে অনুরোধ করেছিলেন, বলেছিলেন, শাহী মশাই, আপনার মেয়ের ভিতরে যে শক্তি আমি দেখেছি, যে গুণ আমি দেখেছি, একমাত্র আপনার মেয়ে পারে আমার পুত্রকে বাঁচাতে। কিন্তু আমার বাবা এই বিয়েতে মত দিচ্ছিলেন না, কারণ আমরা সবাই জানতাম চম্পকনগরের মহলে যে বউ হয়ে যাবে তার জীবনে বৈধব্য অনিবার্য। সে কথা জেনে শুনে তবু আমার বাবা এই বিয়েতে মত দিয়েছে, কারণ শুধু তোমাকে বাঁচাবার জন্য। বাবা হয়ে এক পিতার পুত্রকে বাঁচাতে এই বিয়েতে মত দিয়েছে, নিজের মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা না করে শুধু তোমাকে বাঁচানোর জন্য এই সিদ্ধান্ত নিয়েছে। আর তুমি আমায় আজ বাসরে নাগিনী বলছো, কাল সামনে বলছো। বিহুলা, আমি কি করে তোমাকে বোঝাবো? আমি তোমার কাছে কাছে থাকতে চাইছি, যাতে কোনো বিপদ তোমাকে স্পর্শ না করে, কোনো বিপদ যেন আমার কাছ থেকে তোমাকে কেড়ে নিতে না পারে। আর তুমি বোঝাবো। নয়ন চল মুছে দাও বিহুলা, নয়ন চল মুছে দাও। অমন ময়ূরী ময়ূরী চোখে তোমার যে নয়ন জল মানায়নি। আমি যে অন্ধের বশবর্তী হয়েছিলাম, তাই অজ্ঞান হয়ে আমি তোমায় যা কথা বলেছি তার জন্য যে আমি অনেক কৃতজ্ঞ বিহুলা, অনেক কৃতজ্ঞ। দেখো, তুমি আমার স্বামী, তুমি নিজেকে কেন দোষারোপ করছো? তুমি যা দেখেছো তাই তো বলেছো, আর তুমি তো এটাই জানতে। কিন্তু বিশ্বাস করো, তুমি যা দেখছো তা সত্যি নয়, এ তোমার মনের ভ্রম। বিহুলা, আর একটা কথা কি জানো? তোমার মতো নারী যার যার ঘরে আছে, সেই স্বামীর কোনোদিন কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আমার বিশ্বাস হয়েছে বিহুলা, তুমি যে কাল নাগিনী নও, কাল সাপিনী নও, যাকে আমি শ্রীমন্তে সিঁদুর দিয়ে ঘরে ঘরে করেছি, তুমি যে আমার চম্পকনগরের কুলবধূ। চলো বিহুলা, এবার নয়ন জল মুছে দাও। তাহলে তুমি আমায় আশীর্বাদ করো, তুমি আমায় এখনো আশীর্বাদ করো, যাতে সারা জীবন যেন আমি তোমার চরণের দাসী হয়ে থাকতে পারি। বিহুলা, সারা জীবন নয়, আমি তোমায় আশীর্বাদ করলাম, পৃথিবী মাঝারে আমরা যতবার জন্ম নেব, শতবার আমি তোমার আর তুমি আমার হয়ে বাঁচবি ধরার বুকে। আমি তোমায় এই আশীর্বাদ করলাম বিহুলা। এবার ওঠো। আমি কোনোদিনও ভাবতে পারিনি যে সত্যি সত্যি একদিন আমি তোমার ঘরের বউ হয়ে আসবো। তাই তোমার ভালোবাসা যে এতটা গভীর আমার জানা ছিল না।